ম্যাম আমার হাতটা বোধহয় ভুলে আটকে গেছে। আপনি কখন ঘুম থেকে ওঠেন, কখন কোথায় যান, তাদের সাথে আপনার পরিচয় ভালো, কাদের সাথে সম্পর্ক খারাপ, ডেইলি ওঠা বসে আছে, সব থেকে বেশি ফোন দেন, and কারা আপনার বাসায় সব থেকে বেশি আসে, পুরো ইনফরমেশনটা আমার দরকার। এনেকে আমাকে জানিয়ে দিলে ভালো করে। নিহা, নিহা, ওহ নাথিং নাথিং। আমি আশেপাশে আছি, যদি বের হওয়ার কোনো প্ল্যান থেকে প্লিজ বলুন। থ্যাংক ইউ। লিফটনের উপর ক্রাশ খেয়েছি। হোয়াট সিরিয়াসলি? একদম সিরিয়াস ওয়ালা ক্রাশ। এসব করার কারণ কি? তোমানে আপনার উপর ক্রাশ খাই। এরপর আস্তে আস্তে ফল করার দুটা রিজন। আপনি আমার বাবার জীবন বাঁচান, এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে যদি সারাক্ষণ পিছে পিছে ঘুরে, এসব বিষয়ে একদম $0 স্যার। এখন সোজা আপনার বাসায় যাবো স্যার, যে আপনার বাবার সাথে কথা বলবো স্যার, আপনি কি কি করছেন, কি কি করার চেষ্টা করছেন সব কিছু তাকে বলে দিব স্যার। তাহলে তো ভালোই হয়। নিজের বাবাকে নিজের বিয়ের কথা কিভাবে বলবো? আমি আপনাদের এমপ্লয়ি, আমি যদি এসব করি তাহলে আপনার বাবার বিশ্বাস কোথায় থাকবে, আমার মোরাল কোথায় থাকবে বলেন? আপনি জিতেছেন, আমি হেরেছি। আমি আজকে রিজাইন দিব, এরপর আর কোনোদিন আপনাদের বাড়িতে যাব। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। এটা ভালোবাসা না, আবেগ। প্লিজ আমাকে ফিরিয়ে দিয়েন না। এই কিরে, শুভর তো কোনো খোঁজ খবর নাই, কোথায় আছে জানিস? ফয়সাল কল ধরতেছে না, বুঝলাম না, এরকম তো করার কথা না। ফয়সাল আর আসবে না। আমি আপনাকে কিভাবে বলবো আমি জানি না। ফয়সাল নিহাকে প্রপোজ করে ওর হাত ধরার চেষ্টা করছে, ওকে বাজেভাবে টাচ করছে, আর এরপর নিহা না করে দেয়, তারপর বলছে ফয়সাল আর আসবে না। তোকে 2 লাখ টাকার চাকরি দিছিলাম আমি, এই দেশে কোনো বডিগার্ড 2 লাখ টাকা বেতন পায় না। বাড়িতে শুয়েছিলাম আমি, বিশ্বাস করছিলাম তোকে। তুই আমার মেয়ের সাথে বের হয়ে যাবি, সমস্যার সাথে আমি থাপ্পড় দিছি, সে বলতেছে তোকে আমার মেরে ফেলি, তো হয়ে যাবো তোমার সামনে। কেন করতে গেলি এই কাজটা? কোনো দরকার ছিল তোর এই কাজটা করার? বলা তোর কোনো দরকার ছিল না। আমি তোর ভালোর জন্য করছি, আমি তো চাচুকে খুব ভালো করেছি। তোর মোটেও দরকার ছিল না এই কাজটা করার। কি দোষ ছিল আমার? কোনো ক্ষতি করেছিলাম? কোনো ভুল করেছিলাম? এই মেয়ে কথা বলছো না কেন? যদি কথা না বলো আমার মাথা গরম হয়ে খুব খারাপ হয়ে যাবে বলছি। আমার ভুল হয়ে গেছে, আমি ভেবেছিলাম তুমি বাবাকে সব বলে দিবে, এই জন্যই আমি এই কাজটা করি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ক্ষমা করে দাও। কি বলেছিলাম? তাকাও, আমি তোমাকে কিস করেছি তাই না? সেকেন্ড সময় লাগবে তোমার প্রত্যেকটা মিথ্যাকে সত্য বানায় ফেলা। বাবা যেইভাবে আমার গায়ে হাত তুলে আমাকে ছোট করেছে, প্রত্যেকটা কথার উত্তর দিয়ে তাকে ছোট করতে। আমার ব্রট আপ এডুকেশন আমার বোনই আমাকে এসব শেখায়নি। তোমার করা প্রত্যেকটা ভুলের জন্য তোমাকে মাফ করে দিই। আমি তোমাকে ভালোবাসি। তোমার মতো সেলফিশ মেয়ে ভালোবাসা তোমাদের কাছে শিক্ষা দেওয়া উচিত। একটা মানুষকে ভালোবাসতে হলে কিছু কোয়ালিটিস দরকার হয়, যেগুলো তোমার ভিতরে নেই, যেগুলো তোমার ভিতরে কোনোদিন আসবে না। আমি আসবো, আমি আসবো। আমি জানি আমি ভুল করছি, নিহা আসলে কোনো দোষ ছিল না। আমি আসলে নিহাকে সেভ করার জন্যই কাজটা করছি। সরি ভাইয়া। আমি আশা করবো ভুলের শাস্তি আপনি নিহাকে দেবেন না প্লিজ। কতটা ভালোবাসো? পৃথিবীতে সবকিছু মেজার করার যন্ত্র আছে, কিন্তু মৃত্যু আর ভালোবাসা মেজার করার কোনো যন্ত্র নেই। কেউ বুঝতে পারে না, কিন্তু আমি এতটুকু বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। পরে বলবে না তো কম বয়সে ভুল করেছো? এদের কম বয়সের প্রেমটাই সত্যি হয়, বড় হলে একটু ফেক হয়ে যায়। এই ফেক ভালোবাসা আমার জীবনে এসেছিল একবার। এরপর থেকে ভালোবাসা গলি দিয়ে হাঁটি, ওই মহল্লাকে বিদায় জানিয়েছে। কিন্তু কয়েকদিন ধরে খুব ইচ্ছে করছে মহল্লা আরেকবার চাই। হঠাৎ ভালোবাসার আকাশে উঠতে মন চাইলো যে, আর আমার মন তোমার আকাশে উড়ে। সব কিছু ভুলে যাই, নতুন করে শুরু করি, সব মিলে ভালোবাসার আকাশে উড়ে। মিস্টার বার্ক, আমি সব মেয়েদের মতো না। আপনি অনেক লাকি যে আমার ভালোবাসার সায় দিয়েছেন। আমি আর বেশি কিছু বলবো না, পরিস্থিতি আপনাকে সব বলে দেবে। পায়েল, কিছু ঘটে গেছে আর তুই আমার সাথে বললি না। ভুল হয়ে গেছে। আর কিসে চাচ্ছু? চাচ্ছু ডাকতে দিছি বলে কি সত্যি সত্যি চাচ্ছু ভাই বানিস আমারে? মরহুম পিতা কি আমার ভাই ছিল? তোর বাপ আমার ড্রাইভার ছিল। রোড অ্যাক্সিডেন্টে তোর মা আর বাপ যখন একসাথে মারা যায়, তোদেরকে না আমি আশ্রয় দিয়েছিলাম, তোর ভাইকে বিদেশ পাঠাইছি। আমাকে মাফ করে দাও। দিলাম মাফ করে। ভুল যেহেতু হয়েছে, ভুলটা শুধরা।
আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো। তুই শুধু ফয়সালকে ডেকে নিস, বলবি যে নেহা বলছে। আপনি ছেলেটাকে জানে মেরে দিয়েন না, বুঝাবো চলে যাবে, জানে মেরে দিয়েন না। ডাক্তার আমাকে মাফ করে দেন, আমি এই কাজ করতে পারবো না। পরিণীতির জন্য রেডি থাক, এই পরিণীতি তোর সাথে হবে। তোর ভাই আছে না, তার সাথে সেই একই পরিণীতি হবে। তোমার দোহাই লাগে, তুমি এরকম করো না। সেটা কর। যা